নমস্কার বন্ধুরা, ভিলফুড অনেক অনেক স্বাগত জানাই। তো দীঘা গেছিলাম, চিংড়ি মাছ নিচ্ছি। আর এই চিংড়িটা কিন্তু আগে আমরা কোনোদিনও খাইনি আর কোনোদিনও নিয়েও আসিনি বাড়িতে। তো এই প্রথম আজকে আমাদের বাড়িতে রান্না হবে। তো মা কীভাবে রান্না করে আপনারা দেখতে থাকুন, আর টেস্ট করে অবশ্যই জানাবো কেমন খেতে চিংড়িটা। এটা নাকি সমুদ্রের সবথেকে এক্সপেন্সিভ আর সবথেকে টেস্টি বেশি এই চিংড়িটা। তো এটার নাম হচ্ছে টাইগার প্রন। তো দেখুন মাছটা দেখুন আপনারা সবাই, আর মা কীভাবে রান্না করে সেটাও দেখুন। তো বন্ধুরা মাছটা দেখুন আপনারা, একটু লালচে টাইপের কালার, আর গায়ে বেশ কালো ডোরা 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 দাগ আছে দেখুন পুরো। আর টাটকা মাছ একদম। এটা গলদা চিংড়ি, আমাদের এখানে নদীর যে চিংড়িটা পাওয়া যায় সেই নদীর চিংড়ি থেকে সম্পূর্ণ আলাদা কালার। কালকে তোর জন্য মিরিক মাছটা ছেড়ে দিয়ে যাওয়ার, এখন চিংড়িগুলো পুকুরে ছাড়বে। না ছেড়ে দেয় আজকে। সেদিনকে ইলিশ মাছটা বলছিল এগুলো মরে গেছে বাবা। এগুলো মরা মাছ, এগুলো বাঁচবে না দাদা। মরা মাছ। এই মাথা ভাজবা। আর এই চিংড়িটার কি রেসিপি হবে আপনারা দেখতে থাকুন। বেশ ভালো সাইজের মাছ। আমার ঠাকুরদা বন্ধুরা গল্প করতো আমাদের সামনে যে চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ ধরতো, আর এই মাথা ভাজা করে দিত ঠাকুমা, আর এই গরম ভাত দিয়ে মাথা ভাজার ঘিলু দিয়ে ভাত খেত। সেই কথাটা মনে পড়ে গেল। তো আজকে আমি এই চিংড়ি মাছের মাথা দিয়ে আজকে মাথা ভাজা ট্রাই করব, অবশ্যই ট্রাই করব। আর বডিটা কি রান্না করে দেখুন মা। তো চলুন রান্না শুরু করা যায়। মাথাটাই যা বড়, আমার তো মনে হয় চিংড়ি মাছটা দাও, আমি আজকে কাটি। কাটো হ্যাঁ, আমার আজকে কাটতে ইচ্ছে করছে। আজকে মাছগুলো কেটে দাও আমাকে, আর আমি সব মশলাগুলো বেটে করতে লাগবো। চিংড়ির কালারটা কি পুরো লাল কালারের। হ্যাঁ, ওই জন্যই তো টাইগার চিংড়ি, ওই জন্যই তো নাম টাইগার চিংড়ি। দেখ ডোরা, দাড়িগুলো কি শক্ত দেখ। তোমাদের শাড়ির সাথে অনেকটা ম্যাচিং হয়ে গিয়েছে আজকে। চোখগুলো দেখ, এগুলো লম্বা লম্বা। এগুলো যখন জলে চলে কি দারুণ লাগে না দেখতে, এই যে টিভিতে দেখায় ডিসকভারিতে। চলো তাহলে আমি মাছগুলো কেটে দিই, আর তুমি মশলা করো গা তাড়াতাড়ি। বেশ, তাহলে আজকে মাছ কাটার থেকে রেহাই পাইছি। চিংড়ি মাছ না, চিংড়ি মাছ ওই জন্য মাছ কাটবো, আর আমি যাই মশলাগুলো করে দিই। আর মাছ চিংড়ি মাছ বলে কাটবো, জ্যান্ত মাছটা আমার খুব ভয় লাগে কাটতে। নুন দিয়ে মারি আগে, মাঝে মাঝে কৃষকের জন্য যখন এক আধটা কাটতে হয় তখন। এরা যে একটা ছুরিটা দিয়ে যাস। হ্যাঁ, এটা আমি এটা কোলা করে দিতে নিছি। কি প্রফেশনাল মতো কাটবো চিংড়ি মাছ? তাহলে চিংড়ি মাছ কাটাতে তুমি পিএইচডি করে রেখেছো নাকি? এটা খেতে নাই জানিস? এটা মাটি, এটা মাটি, এটাতেই অ্যালার্জি হয়। এইটা কত মোটা। ওইটা না, ওর নিচে যেটা আছে ওইটা। এইটাই ওই যে ওইটা। এটা সম্পূর্ণটাই। সুন্দর বার করে টুকরো করি, নাহলে মশলা ঢুকবে। এটা আবার সাদা। পোকা, জলের পোকা, সুস্বাদু পোকা। আমরা শশা খাচ্ছি। আর এগুলো কি করবো জানো? আমরা কি করবো? যাও পেঁয়াজ রসুন ছাড়াও। মাছ আমার কাটা হয়ে গেছে। মাথাগুলো এই যে ঘিলু বেরিয়ে যাচ্ছে, মাথাগুলোকে হালকা হালকা করে ধুতে হবে, আলাদা রাখবো। এবার মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। ওই দেখ, ওর মা আমার মাছ কাটি দিয়েছে, আর ও আমার মশলা বাটি দেবে। আর এই যে অর্ধেক রান্না হয়ে গেছে, পেঁয়াজ রসুন ছাড়াই থুইছি, অর্ধেক রান্না হয়েও গেছে। সব মুট নিয়ে উড়ি এই যে লাগিয়ে দিচ্ছে, দেখো কেউ দেখবে না।
ও মাসি, দেখছিস কি দুষ্টু, দেখ দেখ। ক্যামেরায় ওরে কেউ দেখতে পাবে না, তাই ক্যাপটা নিয়ে লাগাই দিল যে তোমার মন খারাপ? এখন কোথায় যে বসে রয়েছে দেখো। তোমার মন খারাপ? ভাই দাঁড়া দাঁড়া, আসো, এখানে আসো। ওখানে কেন আমার কাছে আসো? আমরা মশলা, এবার মশলা বেটে না। তোরা আসিস না, কতক্ষণ ধরে আমি আর ও বসে রয়েছি। বাকি সব কাকাই, বড় কাকা, ছোট কাকাই, তারপরে কোনো সারা শব্দ না পাইয়া বাকি সজল কাকাই, রাজা কাকাই, মাম্মা তাড়াতাড়ি আসো, আমরা রান্না করব। হ্যাঁ আমরা রান্না করব, বলে দাও আমরা রান্না করব। হ্যাঁ করো। কি রান্না করবা তুমি আজকে? বড় মাছ। বন্ধুরা আজকে আমরা চলে এসেছি সেই পুকুর পাড়ে আমাদের সেই ঘরটাতে। আদা আর রসুন একসঙ্গে বেটে নিচ্ছি। এতক্ষণে তোর ঠাকুমার জায়গায় কি সব ছিল, কি সব আছে আমার এই যে পেঁয়াজ রসুন ছাড়াইছে। আদা রসুন বাটা হয়ে গেছে, তুলে নেব। আজকে আমি কলা পাতায় রাখবো সব মশলাগুলো বেটে। ধনে, জিরে, আর একটু বাইরে। কতটা কুড়াতে পারবো জানি যা, তোর মাথায় ঢালি। বাবা না রে, এটা কি বলতো? নারকেল, কোকোনাট, লঙ্কা, শুকনো লঙ্কা বেটে। পেস্টারে আমি ঘুষকা লবো। ঠাকুমা নয়, ঠাকুমার জায়গাটা তুমি এখন পূরণ করছো নাকি? পেস্টারে আমি ঘুষকা লবো। ঠাকুমা ভেঙায় না, ঠাকুমার এগুলো ভাল লাগে, কিছু কিছু কথা আমার খুব ভাল লাগে শুনতে। না না তোমার বাটি নিয়ে যাও। সবাইকে একটু গান কি শোনাও। গান জানো বলো? তুমি অনেকগুলো গান জানো, তুমি একটু কাম ডাউন গান করো তো। তারপরে আর কই আর ও জানে, দা করো। বেবি কাম ডাউন, কাম ডাউন। আরো জানে। তারপরে আই আই গানটা করে দাও। তারপরে মনে মনে ফিলিং ফিলিং শব্দার দাঁড়াও দাঁড়াও, হাত কেটে দাও। আমি আগে করিনি, আমি আগে করে দেবো একটা লাঠি। এই যে মাছ আর এই যে মাছের মাথাটা, তো মাথাটা আগে ভেজে নেব। হলুদ, লবণ, সরষের তেল দিয়ে দেবো কড়াইতে। একটু শুকনো লঙ্কা ভেজে রাখবো। মাছের মাথাটা দিয়ে দেবো। ঝিলিটা দিয়ে যা ভাত খাবে, ভাত সুন্দর লাগবে। ঠাকুরটা তার খেতে ওরা একটু জল খাওয়া আর যা ভাত মাখালো এরকম লাল হয়ে যাবে। হ্যাঁ ভাত মাখা একবারে লাল হয়ে যায়, ভাত পাতা মাখানো সব ঘিলি। মাছটায় নুন হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ, দেখবেন নড়ে যাচ্ছে কেমন। তখন নক্ষ বেরোলে কি করতে হবে? ডাক্তার দাদুর কাছে যেতে হবে। আর তখন ডাক্তার দাদু কি করবে? ইঞ্জেকশন দিয়ে দেবে। ইঞ্জেকশন কোথায় দিয়েছিল তোমাকে ডাক্তার দাদু? কোথায় ইঞ্জেকশন দিয়েছিল গো? কোথায় দিছিল বলো? হ্যাঁ, হাতে মনে আছে, মনে আছে। দিয়েছিল। ডাক্তার দাদুকে আমরা বকে দেবো। হ্যাঁ হ্যাঁ, আমি রান্না করবো। ও কিন্তু সব কাজ করে দিচ্ছে। পেঁচো পেঁচো। মাথাটা ভেজে
ভেঙে ভেঙে কুটি কুটি করে দিচ্ছি, ভাজা হয়ে গেছে, তুলে দেবো। দেখ মাছের যেমন উপরে কালার তেমন ভিতরেও কালার, কি সুন্দর লাল। এই নারকেলটা দিয়ে সবজি সব কাজ পারে ও, সব কাজ পারে। ও বাবা নারকেল কই? খেয়ে নিলে দেখলি যে কেমন করে করছে, ওই দেখ ওই দেখ, সেইভাবে পারছে না কিন্তু সেইভাবে ঠিক দিচ্ছে তো। এই দেখ এই দেখ, আমার হাতটা কি করে ধরে রাখছে, এই দেখ হয়েছে, এই দেখেছিস? দেখো হয়েছে, সত্যিকারের হয়েছে। দেখ দেখেছিস হয়েছে। পারে না কে বলেছে, দেখ সারাই তো দিল। এবার মাছটা ভাজার জন্য তেল দেবো। আমরা ওই যে তেল গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। দুইজন নারকেল কুড়াতে বসে গেছে, দুইজন ফেল মারে গেছে, এবার আমাকেই আমি এবার কুড়াই। আগে কটা ভেজে নিয়েছি, আবার এখানে ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছগুলো এত সুন্দর ভাজা, গুলো মনে হচ্ছে কি সব তোর সরষের তেল দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে দেবো। ভাজা ভাজা হয়ে গেছে, এবার আদা আর রসুনটা আগে দিয়ে দেবো। এগুলো এবার আমি সব ঢেলে দিয়ে দেবো, জিরে ধনে আর লঙ্কা। লবণ, হলুদ। মশলাটা আমার খুব সুন্দর করে, এই দেখেন তেল ছেড়ে দিয়েছে মশলার গা থেকে, আর মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দেবো। ওইদিকে কড়াইতে যে মশলা চাপাইছি, মশলার জলটা ফুটতে থাকুক, আর এদিকে আমি নারকেলটা দুধ বার করব, ভালো করে ছেনে নেব। নারকেলটা ছেনে দুধ বার করবো। জলটা ভালো ফুটে গেছে, এবার মাছ কটা দিয়ে দেবো। এবার ভালো করে জাল হবে। খুব সুন্দর করে ছেনে নিয়েছি, একটু সামান্য জল দিয়ে আমি একটু দুধটা বের করে নেব। এই যে একটু জল দিলাম। এই সাবাটা দিয়ে আবার নারকেলের নাড়ু বানানো যায়, চিনি দিয়ে জাল দিয়ে নাড়ু বানানো যায়। এবার নারকেলের দুধটা পাশ দিয়ে দেবো। একটু মিষ্টি দিয়ে দেবো। এবার আমাদের চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে, নামাই নেব। চিনিটা দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে নামে দিই। টাইগার চিংড়ির মাথা ভাজা।
ব্যাস ব্যাস ছেড়ে দাও। কলা পাতায় গরম গরম ভাত, একদম গরম ভাত। মানে চিংড়ির মাথার তেল এটা, এই যে হ্যাঁ মাথা ভাজা আর ওর ঘিলুটা না শুধু? মাথা ভাজা। ঘিলুটা হ্যাঁ ওই যে এত গিলে হয়েছে? অনেকটা হয়েছিল ঘিলু। আর দিও না, আর দিও না। আমার ঠাকুরদার কাছে অনেক গল্প শুনেছি চিংড়ির মাথা ভাজা খাওয়া। তো দাদু, হ্যাঁ ঠাকুরদা বলতো যে এরকম চিংড়ি, এরকম বড় বড় চিংড়ি ধরে নিয়ে আসতো, আর এই মাথা দিয়ে ভাত মাখতো, লাল হয়ে যেত। তা সত্যি বন্ধুরা দেখুন, ভাত মাখিয়েছি পুরো লাল হয়ে যাচ্ছে ভাতটা। দারুণ স্বাদ। কেমন লাগছে কাজল? চিংড়ি মাছের এত বড় চিংড়ি মাছের মাথা বলার বন্ধুরা কিছু নাই, দারুণ টেস্ট। মানে দাদুর কথা পুরো মনে পড়ে যাচ্ছে। দাদু যে বলতো, আমরা তখন ছোট ছিলাম। তোরা ছোটবেলায় তোকে খাওয়াইছে, তোরা কেমন? মনে নাই তোকে? ছোটবেলায় একবার আনছিলাম, আনলে তাকে ভাজা করে তোর দাদুর ওই মাথাটাই দিয়েছিলাম আগে, সেটা দিয়ে ভাত মাখাই খাইছিল। আর তোদেরও মাখাই খাওয়াই দিয়েছিল, তোরা তখন ছোট তো মনে নাই তোদের। বন্ধুরা মাথা ভাজা, চিংড়ির মাথা ভাজা সত্যি দারুণ টেস্ট। পুরো ঘিলু, লাল ঘিলু, একদম ভাত কটাও তো লাল। ভাতটা পুরো লাল হয়ে গেছে দেখুন। ও এর যে কি স্বাদ, এত বড় বড় চিংড়ি। আর খাচ্ছিস কলা পাতায়। গরম ভাত, চিংড়ির মালাইকারি। চিংড়ির মালাইকারি কি সুন্দর। অল্প না, অল্প, বেশ বেশ না। মালাইকারির থেকে চিংড়ির মাথাটা বেশি ভালো লাগলো, ওটা আলাদাই সেন্ট। মালাইকারিটা খুব সুন্দর হয়েছে মা। ভালো আছে? সন্তোষ এই মাছটা কোনোদিনও খাইনি বন্ধুরা, প্রথম খাচ্ছি আজকে, সত্যি ভালো। ঠাকুমার কাছে বন্ধুরা পিসি বাড়ি বেড়াতে গেছে, আর 2 দিন থাকবে। সমুদ্রের অন্য অন্য চিংড়ি থেকে খুব একটা ডিফারেন্স না এটা। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।